News Only 24. News Only 24. থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সাহায্যে ও ইন্ডিয়ান কফি হাউসের সৌন্দর্যের লক্ষ্য কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন ও প্রয়াস ট্রাস্টের উদ্যোগে হয়ে গেল চিত্রকলা কর্মশালা। 11 এপ্রিল বৃহস্পতিবার বিদ্যাসাগর উদ্যানে আয়োজিত এই কর্মশালায় 15 জন প্রতিভাবান চিত্রশিল্পীর তুলির টানে জীবনের ক্যানভাসে ফুটে ওঠে আবেগের রং। অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট চিত্রশিল্পী সুব্রত গঙ্গোপাধ্যায় বলেন, শিল্পীর ছবি আঁকেন তার নিজেদের আনন্দে, কিন্তু এর সঙ্গে যখন কোনো মহৎ উদ্দেশ্য জুড়ে থাকে তখন সেই ছবি অন্য মাত্রা পায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায় ও সম্পাদক সুধাংশু শেখর দে, কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সদস্য স্বাধীন মল্লিক প্রমুখ। কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশনের সম্পাদক অচিন্ত লাহা জানিয়েছেন, 15টি ছবির মধ্যে কিছু ছবি বহরমপুরের কফি হাউসে রাখা হবে। বাকি ছবি বিক্রি করে যে অর্থ আসবে তা থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের কল্যাণে ব্যবহৃত হবে। ছবি আঁকেন আপনারা নিজের আনন্দে, ছবি আঁকার একটা উদ্যোগ আছে, মানে একটা লক্ষ্য আছে, কি বলবেন? না, এটা তো প্রত্যেক শিল্পীরই, আমরা যখন কাজ করি, আমরা যখন ছবি আঁকা শুরু করি তখন কিন্তু আমরা আর অন্য কিছু ভাবি না যে আমি কি কারণে কাজটা করছি, কারণ প্রত্যেকটা কাজে আমার শ্রেষ্ঠ যে ভাবনা এবং একদম আমার আসনে বসে কাজ করার মতো করেই কাজটা করি, যার ফলে যে ছবি আঁকে বা যারা কোনো কিছুর সঙ্গে যারা অন্য পারফরমেন্সও করে তারা কিন্তু তাদের সম্পূর্ণ হাতটা বাড়িয়ে দেয় এবং প্রত্যেকের কাজ দেখেই আমার তাই মনে হচ্ছে যে এরা তাদের শক্তিশালী হাত দিয়ে অতুলনীয় সব ছবিগুলো তুলে ধরেছে, এঁকেছেন এবং প্রত্যেকেই নামকরা শিল্পী এখানে যারা এসছেন এবং আমার সঙ্গে অনেক দিন ধরেই এরা যুক্ত। আমি তো সবাই কাজে ভালোবাসি, আর প্রত্যেকের কাজের মধ্যে একটা শিক্ষামূলক ব্যাপার থাকে, কারণ প্রত্যেকেই তাদের এমন একটা ধরন তৈরি করে, তাদের নিজস্ব গড়ন পেটন তৈরি করে কাজের মধ্যে, যেটা কিন্তু তার নিজস্ব একটা জগতে নিয়ে যায় মানুষ। তো এবং আজকের এই শিল্প কর্মশালা একটা অসাধারণ শিল্প কর্মশালা, মানে অনেকদিন পরে দেখলাম। ছবি আঁকা আর তার সঙ্গে এরকম একটা কাজের সঙ্গে যুক্ত হতে পেরে যে ছবি আঁকা কিরকম? খুবই ভালো লাগছে। আমি তো এই কলেজ স্ট্রিট অঞ্চলেই কাজ করি বইয়ের জগতে, তো আজকে এই এনআরআই এবং কফি হাউসে তো আমরা বসে আড্ডা মারি দীর্ঘদিন হলো, তো এবার এনআরআই করছেন, এনারা প্রচুর অ্যাক্টিভিটি করেন, তো সেখানে এনারা ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে শুরু করে এই যে প্রথম বছর এই উদ্যোগটা নিয়েছেন এবং এত অর্গানাইজডভাবে এনারা ব্যাপারটা করেছেন এবং সব কিছু নিয়ে আর কি, মানে এরা যা আর্ট মেটেরিয়াল আমাদের সাপ্লাই করেছেন এবং যে পরিবেশটা বজায় রেখেছেন এবং কর্মকর্তা উদ্যোক্তা এদের যা সহযোগিতা আমরা পেয়েছি এবং খুবই ভালো লাগছে। আর তারপর একটা মহান উদ্দেশ্য সত্যি, যে যারা ব্লাড ক্যান্সারে তো অনেকে সাফার করছেন আমাদের এখানে, তাদের জন্য যদি কিছু করা যায়, অন্তত শিল্পী আমাদের দ্বারা যে এইটুকুনি হচ্ছে এটাই খুব আমাদের মানে ভালো লাগার ব্যাপার আর কি। এমনিতে তো আমাদের কাজ করতেই হয় বাড়িতে, এমনি কাজের জগতে, কিন্তু এই যে জায়গাগুলো আসতে পারা এবং আসার সুযোগ পাওয়া, এইটা সত্যি আমাকে খুবই আনন্দ দিয়েছে এবং আশা করছি এরকমভাবে আমরা সমস্ত শিল্পীরা যেন এরকম সুযোগ পেলেই যাই এবং আমরা আমাদের মন প্রাণ ঢেলে কাজ করি এবং এদের পাশে দাঁড়াতে পারি। না, এনারা কিছু বিষয় বলেননি, এটা আমরা প্রত্যেক শিল্পী যেভাবে আমরা কাজ করে থাকি সেইভাবেই আমরা কাজ করে গেছি এবং সেইভাবেই হয়েছে ব্যাপারটা। 25তম বর্ষে আমরা পদার্পণ করতে চলেছি। কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন 2000 সালের 1 ডিসেম্বর এই সংস্থা প্রথম শুরু হয়, তারপর থেকে এই দীর্ঘদিন ধরে পথ চলা। রক্তদানের মধ্যে দিয়েই আমরা প্রধানত বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকি। তাই থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য 8ই মে আমরা টাউন হলে একটা অনুষ্ঠান করতে চলেছি। সেখানে কিছু থ্যালাসেমিয়া শিশুদেরকে আমরা কিছু আর্থিক এবং মেডিসিন বিভিন্ন রকমভাবে তাদেরকে সাহায্য করতে চাই, সেই উদ্যোগ নিয়ে এটা করা। আর এটার মধ্যে বহরমপুরে কফি হাউসের একটা নিজস্ব ব্রাঞ্চ খুলতে চলেছে। 1 বৈশাখের দিনেই সেটা ওপেন হবে বহরমপুরে।
ইন্ডিয়ান কফি হাউসের সঙ্গে যেহেতু এই সংস্থা ওতপ্রোতভাবে যুক্ত, তাই জন্য সেই কফি হাউসের বহরমপুরের সেই ঐতিহাসিক যে বিল্ডিং ডাকবাংলো, সেই বিল্ডিংয়ে দেয়ালে এই ছবিগুলো প্রদর্শিত হবে, যেগুলো আঁকা চলছে, যে আঁকা চলছে। কিছু ছবি তার মধ্যে থেকে প্রদর্শিত হবে, আর কিছু ছবি আমাদের রেখেও দেওয়া হবে। ভবিষ্যতে এই ছবিগুলো থেকে যদি কিছু অর্থমূল্য পাওয়া যায়, সেগুলো থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য ব্যবহার এই যে বরেণ্য শিল্পীদেরকে একত্রিত করা এবং আজকে একটা ব্যস্ত সময় আর দুদিন বাকি নববর্ষে, তার মধ্যে দিয়ে এত বড় একটা অনুভূতি। দেখুন, এগুলোর জন্য মানে শিল্পীদের মনের ব্যাপার, মানে শিল্পীরা বড় মনের মানুষ, সেটাই বোঝা যায় যে তারা তাদের ব্যস্ত সময় ব্যয় করে এখানে কিন্তু এসে এই কর্মশালাটার মধ্যে অংশগ্রহণ করেছে। আর একটা ব্যাপার হচ্ছে যে শুধু থ্যালাসেমিয়া শিশুদের জন্যই নয়, কফি হাউস যেটা মানে এত দিনের ঐতিহ্যবাহী এক প্রতিষ্ঠান, সেটা সৌন্দর্যায়নের জন্য কিন্তু এটা করা হচ্ছে। সেই ব্যাপারে আপনি কি বলবেন? আপনারা কলেজ স্ট্রিট ইন্ডিয়ান কফি হাউস, যেটা অ্যালবার্ট হল কফি হাউস বলা হয়, সেই কফি হাউসের দেয়ালে দেখতে পাবেন যে বিভিন্ন শিল্পীদের ছবি রয়েছে। ঠিক এটারই অনুকরণ করে ওখানটা করা হচ্ছে। দেখুন, অ্যালবার্ট হল কফি হাউসের নস্টালজিয়া তার কোনো কফি হাউসের মধ্যে দিয়েই আসবে না, তবু সেইটাকে তার প্রতিফলন কিছুটা পাওয়া যাবে বহরমপুর কফি হাউসের মধ্যে। তো এই বহরমপুর ডাকবাংলো ঐতিহাসিক, ওটাও একটা বিল্ডিং, সেই বিল্ডিংয়ের তার দেয়ালে দেয়ালে যেই শিল্পীদের ছবিগুলো প্রদর্শিত থাকবে, সেটা শিল্পীদের কাছেও একটা খুব ভালো লাগার বিষয়। আর তার সঙ্গে আমাদের সংস্থারও তার যে মূল বিষয়টা, যে আমরা রক্তদানের সঙ্গে যুক্ত এবং থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য কিছু না কিছু করতে পারবো।